আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে একটা ভিক্টোরাইন ফ্লাস্ক দেখাবো। এই গরুটা গতকালকে ভালো ছিল, আজকে আর কন্ডিশন এই দেখুন পুরো ফুল ল্যাপস। যেহেতু কোত মাছে তার জন্য চাপ আছে, তার জন্য আগে ব্যথানাশক ইঞ্জেকশন দিব। ইঞ্জেকশনের পর্ব সেরে সেটাকে লাস্টে আমরা কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করছি। তো আসুন ইঞ্জেকশনগুলো কী কী দিচ্ছি দেখে নিন। প্রথমে ক্যাডিস্টিন নিয়ে নিচ্ছি, ক্লোরোফ্লামাইন, এখানে মোটামুটি 8 ml মতন। হেভিট ইঞ্জেকশন দুটো মিক্স করে করা যায়, তার জন্য দুটো মিক্স করে নিচ্ছি। ডাইভ ইঞ্জেকশন করে দেবো। ছেড়ে দাও তুমি। থেকে মেন যেটা ইঞ্জেকশন পোস্টেরিটি অর্থাৎ হাইড্রক্সিপ্রোজেস্টেরন, এই ইঞ্জেকশনটা করা হবে। এটা 3 ml এর ভাইল আছে, ওটা 3 ml থাকে, আমরা 3 ml সম্পূর্ণ করে দেবো। এটা শুধুমাত্র মাংসতে করা যায়। কুড়ি নম্বর নিডিল দিয়ে করবো। ভয়টা দেখা না
এদিকে যেহেতু গরুটা খুব বদমাশ আছে, লাত ঝাড়ছে, তো আমরা পায়া বেঁধে নেব। আর গরুটার ইউট্রাসটা যেহেতু গ্লাসটা নোংরা হয়ে আছে, সেখানে ধুতে হবে। ধোয়ার জন্য জলে আমরা পিপি মিক্স করে নেব, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। একটু পিপি ওয়াশ করে নিয়ে তারপর সেটা ঢোকানোর ব্যবস্থা করব। চাপ দেয় আর যে তখন বেশি বেড়ে বসে চাপ দিচ্ছে। গরম আনছি তো ভিতরে ঘরে না নামটা পারে না, ডাক্তার নিয়ে যায়। ডাক্তারে করলে তারপরে ভিতরে গরম যাই, ভিতরে গরম না ভিতরে ঢুকাবো, এখন পাটা বাঁধতে হবে, লাত ঝাড়ছে না। এই অবস্থায় ভালো কাজ করতে গিয়ে তো আকাম হয়ে যাবে না। পায়ে ছান দেওয়া হচ্ছে। আর এই দড়িটা আমার ছিল মানে শক্ত দড়ি। এই পচে গেছে, দড়িটা টানবে। আচ্ছা এই দাও, লাগে দুটো ছান দিতে হবে। দিছি দাও। আরই করবে না, আরে আরে আরেকটা দেন, নাহলে ছুটিবে। মিডিল আরেকটা প্যাঁচ দেন, নাহলে ছুটিবে। হ্যাঁ রাজু ওদিকে। না না, ওই দাঁড়া, বাস এবার দেন। হ্যাঁ কষেন, আর অত না কষলে হবে। ও যখন হাত দেবো কিনা আর ও চালাবে না। হুম আইও, এটা ঈদ নেন তো। রে কালকে ভালো দেখে গেলাম, বাচ্চারা আটকাবা। বাচ্চা হইয়া হ্যাঁ বাচ্চা হয়েছে কখন? ওই পিঠে ডাঁড়িটা ছিল, কতদিন হলো বাচ্চা হয়েছে? 8-9 দিন হলো। মাটি মতো লেগে গেছে। মাটি না রাত্রে মনে হচ্ছে দেখা লাগবে না না, ধুয়ে নিলে আস্তে 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 একটা বস্তা দেন তো। একটা বস্তা বেশি বেশি ভালো, একটা বস্তা না ভালো। ওর পড়তো না, ওই যে গলা টাইট হয়ে গেছে তো, গলা টাইট হওয়ার কারণে ও আপনার দেবা উঠে গেছে। উঠলেই ভালো, ওটা না এটা ট্যাঙ্ক করে দিই। ওঠ ওঠ, হ্যাঁ হ্যাঁ, গলা টাইট হয়ে গেছে তো, এবার ও আর একটু হলে তো দম চলে যেত। ওই জন্য এদিকে আসো। দেরি হয়েছে। এত জোরে কে রে মারছিল জানা। ই করেন ই করেন আমি সাইডে বসে দড়ি বান্ধা দেবো না, ঠিক আছে? আমার এইভাবে ধৈর্য হন লাগবো। আরে বাচ্চা হ্যাঁ তাহলে বাড়ি নাই। তাহলে
বস্তা বেশি দেন একটা। আরে ভালো, ওটা বস্তা নোংরা লেগে গেছে। ভালো একটা বস্তা নেন, ভালো। ছেড়ে দেন, ছেড়ে দেন। হয়ে গেছে ছেড়ে দেন। হয়ে গেছে। পেশাব তো বেরো না। পেশাব আটকে যায় না, পেশাব করতে পারে না, ওটা নিচে নেমে গেলে পেশাব বেরোবে না। এখন পেশাবটা ক্লিন হবে, পেশাবের জন্য চাপটা দেয় আরো বেশি। কাজু পাখি নিয়ে এসো। এসব বানতে হবে বোতল টোতল। না না, আপলোড করবেন নাকি? ওটা না। হট 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 হট। ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। একটু দম নে। বন্ধ করে দেবো? হ্যাঁ ডাক্তার? কাজের মিশন সম্পূর্ণ কমপ্লিট। এখন যদি চাপ মারে অতিরিক্ত, তখন এখন হয়তো সেলাই মেরে দিলে আর ওটা করবে না। চেষ্টা করব সেলাই মারার এখন। সেটা ভালো হয়।